ক্লাস 6 তোমাদের ফার্স্ট সাবমেটিভ এক্সামে জিওগ্রাফির কোশ্চেন পেপারটা শেয়ার করেছিলাম। অনেকে তোমরা এর অ্যান্সারের জন্য আমাকে কমেন্ট করেছো, সেই জন্য আজকে তোমাদের সাথে আমি এই কোশ্চেন পেপারটা সলভ করব। এর অ্যান্সারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 10টি আছে, আমি যা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো আছে ভারতের রাজধানী হলো। তোমরা অবশ্যই আমাকে অ্যান্সারগুলো জানা থাকলে ভিডিওটাকে পজ করে কমেন্ট বক্সে লিখতে পারো, তাহলে তোমাদেরও একবার করে রিভিশন হয়ে যাবে। ভারতের রাজধানী হলো নতুন দিল্লি। ভারতের দীর্ঘতম নদী, তোমরা সবাই জানো ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। সবচেয়ে বড় গ্রহের নাম, সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম, পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম হচ্ছে, বলো তো কি? মাউন্ট এভারেস্ট। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণ করে থাকে, 66.5 কোণ করে থাকে। বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা, বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা 28টি। সংযোগকারী ভাষা হলো, আচ্ছা এটা তোমরা সংযোগকারী ভাষা হলো এটা আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখবে, আমি এটা বলছি না। ভারতের সবথেকে জনবিরল রাজ্য, ভারতের সবথেকে জনবিরল রাজ্য কি? সিকিম। জিওট কথার অর্থ, জিওট কথার অর্থ কি? জিওট কথার অর্থ হলো আর্থ শেপড বা পৃথিবী সদৃশ্য। ভারতের প্রথম মহাকাশচারী হলেন, বলো তো? এটাও আমাকে কমেন্ট বক্সে লিখবে। আচ্ছা একটা অবশ্য তোমাদের দিয়েছি, থাকে এটা আমি বলে দিচ্ছি। ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা। এক একটা তারার ঝাঁককে বলে, এক একটা তারার ঝাঁককে কি বলে? এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্রমণ্ডল। একটি বামন গ্রহের নাম, একটি ব্রাহ্মণ গ্রহের নাম কি বলো তো তোমরা? একটা ব্রাহ্মণ গ্রহের নাম হচ্ছে প্লুটো। তোমরা কিন্তু এটা যেটা বললাম যে নিজেরা দেখবে যে কতগুলো পারছো, আর কমেন্ট বক্সে আমাকে লিখবে যে তোমরা এটা কোশ্চেনের যে অ্যান্সারগুলো ফিল আপ করে তোমরা কত পাচ্ছ। আচ্ছা দেখো, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে ইসরো। ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। মহাকাশে যাওয়ার পোশাককে কি বলে বলো তো? স্পেস স্যুট। পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম কি? পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটা? প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। তারপরে দেখো বলেছে ধূমকেতু কাকে বলে? ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল যে জ্যোতিষ্ক তাকেই কিন্তু ধূমকেতু বলে। উপগ্রহ কাকে বলে? যেসব জ্যোতিষ্কগুলো গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে, গ্রহেদের মতো এদেরও কোনো আলো আর উত্তাপ নেই, তাদের কিন্তু উপগ্রহ বলে। তারপরে দেখো আছে ছায়াবৃত্ত কাকে বলে? ছায়াবৃত্ত কাকে বলে? আমরা জানি যে অন্ধকারে যদি টর্চের সামনে একটি গ্লোবকে রেখে সেটিকে ঘুরিয়ে দেখলে আলো আর অন্ধকারের মধ্যে একটা স্পষ্ট দেখবে সীমারেখা তৈরি হয়। ওই সীমারেখা বরাবর যে বৃত্তরেখা তৈরি হয় তাকে আমরা ছায়াবৃত্ত বলি। তাহলে আমরা সহজভাবে বলতে গেলে ছায়াবৃত্ত কাকে বলে কি বলবো? পৃথিবীর যে অংশে সূর্যের আলো পড়ে না সেই অন্ধকার অংশটাকে ছায়াবৃত্ত বলে। তারপরে দেখো গোধূলি কি? সূর্যাস্তের পরে আকাশে দেখবে একটা মৃদু আলো থাকে, সেইটাকে গোধূলি বলে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি? ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ। উপত্যকা বলতে কি বোঝো? দুটি পর্বতের মাঝের নিচু অংশকে উপত্যকা বলে। হিমালয়ের কথার অর্থ কি? এটাকে তোমরা অনেকভাবে বলতে পারো। হিমালয় কথার অর্থ হচ্ছে, দেখো হিমালয় মানে হিমের আলয়, হিমের যে আবাস সেটাকে বলছে, মানে বরফের ঘরও বলতে পারো। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি। পর্বত গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বতগ্রন্থি বলে। যেমন পামির পর্বতগ্রন্থি থেকে কারাকোরাম ও হিমালয় পর্বতশ্রেণী বিস্তৃত হয়েছে। এরপরের দেখো কোশ্চেন, দিন ও রাত কিভাবে হয়?
দেখো, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে পাক খেতে খেতে যখন সূর্যের দিকে আসে, মানে পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে থাকে সেদিকটাই কিন্তু সেদিকে দিন, আর অন্য দিকটা যেখানটা সূর্যের আলো পৌঁছাচ্ছে না সেখানটা হয় রাত। পৃথিবীর আবর্তন গতির জন্যই এটা হয়। দেখো, লাল গ্রহ কাকে বলে ও কেন? সৌরজগতের চতুর্থ যে গ্রহ সেটা হচ্ছে মঙ্গল গ্রহকেই কিন্তু লাল গ্রহ বলা হয়। ফেরাস অক্সাইড মানে লোহা থাকায় মঙ্গলকে কিন্তু দেখতে লাল, সেই জন্য একে লাল গ্রহ বলা হয়। ভারতের চারদিকে কী কী আছে? ভারতের উত্তরে আছে হিমালয় পর্বতমালা, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর। উপসাগর ও উপদ্বীপ কাকে বলে? তিন দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে, আর তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। তারাগুলো মিটমিট করে কেন? আমাদের পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল আছে। বায়ুমণ্ডলের এক এক স্তরে বায়ুর উষ্ণতা এক এক রকম। তারার আলো যখন ওই বায়ুস্তর পেরিয়ে আসে তখন সেটা কি হয়? তখন সেটা কেঁপে যায়। সেই জন্যই কিন্তু তারাগুলোকে মিটমিট করতে দেখা যায়। এরপরে দেখো আছে ছায়াপথ কি? মহাকাশ লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে ধূলিকণা আর গ্যাসীয় মেঘপুঞ্জ সমাবেশে গঠিত উজ্জ্বল আলোক বলয়ই হলো ছায়াপথ। আশা করি বোঝা গেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।